মুহাব্বতের সাথে কয়েকবার একটু জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। आगे कदम बढ़ाए जा, सीनों में दिल लगाए जा, कौम तराना गाए जा, बोलना इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঝুমঝুমপুর পূর্বপাড়া কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ বাশির, মুহতামিম ফজলুল উলুম মাদ্রাসা ঝুমঝুমপুর যশোর, আজকের মজলিসের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাফরি, চেয়ারম্যান সূত্রজিৎপুর ইউনিয়ন পরিষদ মাগুরা ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ টঙ্গী ঢাকা। বক্তব্য পেশ করেছেন হাফেজ হযরত মাওলানা নূর ইসলাম সাহেব, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ মনিরামপুর যশোর। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দরাজ থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা ধার্মিকা, সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক দয়ামায়া অনুগ্রহ করে আজকের এই মহতী জলসায় আমাদের সকলকে জমে বসার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত বহু মূল্যবান আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। অবশ্যই এটা মহান আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে এই জাতীয় দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কোন ব্যক্তি তার শত্রুকে তার বাড়িতে স্থান দেয় না। কোন ব্যক্তি কোন একটা অজাগার সাপকে তার ঘরে থাকার জন্য কোন সুব্যবস্থা করে না। আর যদি থাকতেও চায়, যে অজাগার সাপ যদি এসে বলে যে ভাইজান আপনার ঘরে আজকে রাতটা আমি একটু অবস্থান করবো, বলতে মিয়া তুমি যদি থাকো তো এই ঘরে আমার থাকার কায়দা নেই। দুশমনকে কোন ব্যক্তি তার ঘরেও স্থান দেয় না। আল্লাহর দুশমন যারা আল্লাহ কাছে অপ্রিয় ব্যক্তি, আল্লাহ তাদেরকে এই জাতীয় দ্বীনি মজলিসে আল্লাহ বসার সুযোগ দেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, ওই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, দ্বীনি পথে চলার মন মানসিকতা আল্লাহ দিয়ে থাকে। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে আল্লাহ দ্বীনের বুঝ, দ্বীনের পথে চলার মতো মন মানসিকতা ওই ব্যক্তিকেই আল্লাহ দান করে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বাড়ি ঘরে যারা বসা আছি, আমি তো মনে করি এই পূর্বপাড়া ঝুমঝুমপুর পূর্বপাড়া এলাকার অধিবাসী প্রত্যেক বাড়ির থেকে যদি একজন ব্যক্তি এই ময়দানে আসতো তো ময়দান ভরে যেত। কি বলেন, ঠিক কিনা? এই এলাকায় ঘর বাড়ি কম নাই। আসার সময় দেখলাম বাজারের লোকজন ভর্তি। যারা বাজারে কেনাকাটাই আছি, আমার ভাইরা, আমার আপনার কেনাকাটা একদিন স্থগিত হবে। কেনাকাটা করতে করতেও বলা যায় কি, ওই সময়ও তো মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, এজন্য সব কিছু পরিহার করে আজকের এই সময়টা একটু কোরআন ও হাদিসের আলোচনা মজলিসে বসার চেষ্টা করি। তবে সব জিনিস সকলের কাছে ভালো লাগে না। মাজনুন লাইলার প্রেমে আসক্ত হয়ে দিশাহারা হয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায়, শুধু লাইলা 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 জিকির করে। বাগদাদের খলিফা, বাগদাদের প্রেসিডেন্টের কাছে সংবাদ পৌঁছাই গেল যে আপনার রাষ্ট্রের এক ব্যক্তি, নাম তার কায়েস, এখন উপাধি হয়ে গেছে মাজনুন।
লোকটি পাগল হয়ে গেছে লাইলার প্রেমে, সে দিশাহারা হয়ে ঘুরতেছে আর বলছে ঘুরতে মস্তে নামে নাই নামি কুনাম খাতেরে খুদরত সাল্লিমি দাহাম। মাজনুনকে জিজ্ঞাসা করা হয়, ওরে মাজনুন তুই লাইলার জিকির কেন করিস? মাজনুন উত্তর দেয়, লাইলার যদিও আমি না পাই, লাইলার নাম উচ্চারণ করলে আমার মনের ভিতরে প্রশান্তি আসে। ও মুসলমান, মৌলানা রুমি বলেন, ইশকে মাওলা কায়ে কামদ লাইলা বাওয়াদ, ইশকে মাওলা বেহতর লাইলা বাওয়াদ। মৌলানা রুমি বলেন, একজন মানুষ যদি অপর মানুষের নাম উচ্চারণ করলে তার মজা লাগতে পারে, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যদি কোনো ব্যক্তির জপতে থাকে, আল্লাহ নাম যদি জিকির করতে থাকে, ওই ব্যক্তির অন্তরে শান্তি আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? বাগদাদের খলিফা লাইলাকে দরবারে একদিন তলব করলো, তার মনে ইচ্ছা হলো লাইলার একটু দেখি না, কেমন বিশ্ব সুন্দরী। তার জন্য পাগল হয়ে মাজনুন উপাধি লাভ করে কায়েস ঘুরতেছে। দরবারে ডাকলো, দেখে দেখে চেহারায় তেমন কোনো লাবণ্যতা নাই, চেহারাটাও তেমন বেশি একটা ভালো না। বাগদাদের খলিফা বলতেছে, গুপ্ত লাইলা রা খলিফা কা তুই, গুপ্ত লাইলা রা খলিফা কা তুই, কিন্তু মাজনু সুদ পরিহিসান গবি, গুপ্ত লাইলা তু মাজনু নিসতি দিদায়ে মাজনু আগর বুদে তুরা, সদ আলম বেখবর বুদে তুরা। বাগদাদের খলিফা লাইলাকে ডাক দিয়ে বলে, ওরে লাইলা, তোমার চেহারা তো তেমন ভালো না। ওই লোকটা পাগল হয়ে তোমার নামের জিকির করে আর রাস্তায় রাস্তায় কেন ঘোরে, কারণটা কি বলো তো? বলছে, ও বাগদাদের খলিফা, আপনার এই চোখ দিয়ে আমারে ভালো মনে হবে না, দিদায়ে মাজনু আগর বুদে তুরা, সদ আলম বেখবর বুদে তুরা। ওই মাজনুনের দুইটা চোখ যদি আপনার চোখের স্তরে লাগাই দেয়া যায়, মাজনুনের চোখ দিয়ে যদি আমারে আপনি দেখেন, তবে আমাকেই সব থেকে বিশ্ব সুন্দরী মনে হবে। ও মুসলমান, মৌলানা রুমি বলেন, আল্লাহওয়ালা ব্যক্তি, খোদাবেরু ব্যক্তি যদি দ্বীনি মাজলিসে যায়, দ্বীনি মাজলিসের কদর আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তরে আল্লাহ দিয়েছে। কদরে বুলবুল বলবে দানাত, ইয়া বেদানাত শাহপরি, কদরে বুলবুল বলবে দানাত, ইয়া বেদানাত শাহপরি, কদরে জওহর গওহর বেদানাত, ইয়া বেদানাত জওহরি। ছোট্ট বাচ্চা, তার এক হাতে আপনি লজেস ধরেন, আর একটা হাতে স্বর্ণের টাকা ধরেন, একটা স্বর্ণ মুদ্রা বা স্বর্ণের এক টুকরা আপনি ডান হাতে ধরেন, বাম হাতে একটা লজেস নিয়ে সামনে দেন। ওই বাচ্চা লজেসটা নিয়ে স্বর্ণটা মুহূর্তের মধ্যে হাত থেকে ফেলে দেবে বা স্বর্ণের দিকে ভ্রুক্ষেপই করবে না। ওই ছোট বাচ্চা যদি বুঝতো এই একটি স্বর্ণের মধ্যে, সামান্য এক টুকরা স্বর্ণের মধ্যে হাজার হাজার লজেস লুকায়িত আছে, কোশ্চিন কালেও স্বর্ণকে উপেক্ষা করতো না। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনের কদর, মসজিদের কদর, উলামায়ে কেরামের মর্যাদা, দ্বীনি মাহফিলের মর্যাদা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত যে ব্যক্তি অন্তরে ধারণ করেছে, আল্লাহু আকবার, ওই ব্যক্তি নবীর রওজায়ে আতহারে যে আদব রক্ষা করে। কেমন আদব? বাইজিদে বুস্তামির মতো ব্যক্তি নবীজির রওজা মুবারকে যে থরথর করে কাঁপতেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, না জানি আল্লাহর নবীর সাথে একটু বিয়াদবি হয়ে যায় কিনা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলছে, আহেস্তা